দেশে দুই রকম খাতে কাজ করেন শ্রমিকরা। আনুষ্ঠানিক খাতে মাত্র 20% আর বাকি 80%ই কাজ করে অনানুষ্ঠানিক খাতে। আর অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নেই নিয়মিত কাজের ব্যবস্থা। মজুরি কাঠামো তো দূরের কথা, কাজের নির্দিষ্ট সময়সীমাও নেই তাদের। দিনমজুর আরজিনা আক্তার, স্বামী আর 4 সন্তান নিয়ে 6 সদস্যের পরিবার তার। 2012 সাল থেকে দিনমজুরির কাজ করেন রাজধানীর আমিনবাজার লঞ্চ ঘাটে। পাথর বোঝাই টুকরি বহন করে দিনে আয় করেন 400 থেকে 500 টাকা। 2 মেয়ে 2 ছেলে, এখন ঢাকা শহরে তো আর একলা চলার মতো কোনো বুদ্ধি নেই। আমরা অনেক কষ্ট করেই করতেছি। এই যে দেখেন না, আপনারা তো নিজে দেখতেছেন কিভাবে কাজ করতেছি। আমরা কত কষ্ট করে তুলতেছি, আনতেছি, আর এর কাজ তো আর প্রত্যেক দিনে করতে পারি না। আমরা যদি 2 দিন করি 3 দিন খাদের শরীরকে ক্লান্ত হয়ে যায়। এটা সবসময় হাঁটাহাঁটির কাম। শরীর এমন ক্লান্ত না গে, মানে হাঁটতে ইচ্ছা করে না, বা বলে আমি যাবো, যাই একটা টুকরি নিয়ে আসবো, আমি এই শরীরটা খুলাই না। একটা ভালো জিনিস কিনবা যাবো, দাম বেশি কিনবার পাই না, ওইটা কি করি আমরা থইয়া, যেটা চলে না আমরা ওইটা একটু নিয়ে আসি। তাহলে এরকম করি তো আর আমাদের চলে না। একটা ভালো মন্দ খাবো, মন চাইলে বলে না নেবো, টাকা পয়সা নিয়ে আমরা কিনে নেবো। এটা আরজিনা আক্তারের মতো একই অবস্থা দিনমজুর আলাউদ্দিনেরও। তীব্র তাপপ্রবাহে সারাদিন কাজ করে যে টাকা পান তা দিয়ে সংসার চালানোই কঠিন। 5 জন মেয়ে, 3টে মেয়ে আর একটা ছেলে। খাবো কি? কাজ তো করে যাবে, এটা না করলে ওইটা করতে হবে, ওইটা না করলে আর এক জায়গায় করতে হবে, করাই তো লাগবে। বর্তমান উচ্চ মূল্যের বাজারে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আয়ের সাথে ব্যয়ের তফাৎ বিস্তর। ভোর 4টার দিকে আসি এনে, আবার আসর আজান দিলে বাদ দিই কাম। 500-600 টাকা ইনকাম হয়, এগুলো দিয়ে আমরা চলি। রাইতের হাঁসটা বাজে আই, আর দিনের হাঁসটা লাগাত করি 300-400। 500 গাড়ি মাল না হলে পরে 10 জন মানুষ পাম হইলো 600-700 করে পাই আর কি। তাতে আমাকে হয় না তো। সব জিনিসের দামই তো বাড়তি, কোন জিনিসের দাম কম আছে? এই বাংলাদেশ সরকার মনে করেন রোড ঘাটলে আছে ব্যস্ত, সাধারণ জনগণের জন্য তো সে না। খাওয়া দাওয়া দিয়ে, বাজার হাতায় দিয়ে, কাপড় চুপড় দিয়ে, অসুখ বিসুখ দিয়ে হাজারে অবি লয়। জুল কামাই করে 500-1000 টাকা অবি খাবার এমনি ঋণ নেওয়া যাবে। 400-500, 300-200, আল্লাহ যা দেয় তাই। তো এখানে একটা টুরকি আনলে হলো 2 টাকা 2.5 টাকা পাওয়া যায়। এই কষ্ট করে আমরা মনে করেন আহার পরিবার চালাই। দ্রব্যমূল্যের যে দাম, এখন এটা যদি বাংলাদেশ সরকার যদি মনে করেন একটু দ্রব্যমূল্যের দাম কমায়, তাহলে আমরা কোনো মতে জীবিকা সংগ্রহ করে মনে করেন চলাফেরা করতে পারবো। আর আনুষ্ঠানিক খাতের শ্রমিকের নামমাত্র মজুরি ও নিরাপত্তার ব্যবস্থা থাকলেও বিশ্বের অন্যান্য দেশের ধারে কাছেও নেই তা। বেসরকারি সংস্থা বিলসের গবেষণা দেখা যায়, বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় দেশ হলেও প্রতিযোগী অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম মাত্র $111 মজুরি এখানকার শ্রমিকদের। আর সবচেয়ে বেশি $360 মজুরি পান তুরস্কের শ্রমিকরা। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও ন্যূনতম মজুরি $172। কোনো রকমে বেঁচে থাকতে হলেও শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা হওয়া উচিত বলে মনে করেন শ্রমিক নেতা আবুল হোসাইন। বর্তমান উচ্চমূল্য বাজার ব্যবস্থায় একটা শ্রমিক পরিবারে 12,000 টাকা কিছুই হয় না। এটাকে বেঁচে বলা যায় না, সে বাঁচার সংগ্রাম করছে। সরকারের কাছে দাবি করেছি একটি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করার জন্য, যার নিচে আর কেউ দিতে পারবে না, সেটা হচ্ছে 20,000 টাকা। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন হলেও বেড়েছে বৈষম্য, উন্নতি হয়নি শ্রমিকদের জীবনমানের। আর্থসামাজিক যে উন্নয়ন আমাদের হয়েছে বিগত সময়, এটাতে সবাই লাভবান হয়েছেন কম বেশ, কিন্তু যেটা নাকি আমাদের জন্য দুশ্চিন্তার কারণ সেটা হলো যে এখানে তুলনামূলক যে অংশ, সে অংশটা কিন্তু শ্রমিকের যে অংশ সেটা কিন্তু কমছে, যেটার কারণে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আবার আমাদের বৈষম্য বাড়ছে, আমাদের আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য বাড়ছে, এবং আমাদের জাতীয় আয়ে শ্রমের যে অংশ, যেটাকে ওয়েজ কম্পোনেন্ট বলা হয়, সেটা কিন্তু ক্রমান্বয়ে কমছে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শ্রমিকদের সুরক্ষা দিতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ। শ্রমিক কারখানাগুলোতে যদি আমরা শ্রমিকদের জন্য রেশনিং দিতে পারি, তাহলে কিন্তু তারা ন্যায্য মূল্যে অন্তত মিনিমাম যে ভোগ্যপণ্য সেগুলো তারা পেতে পারেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।